Revision lesson. Activity 1. Underline the articles in the following sentences. নিচের বাক্যগুলিতে আর্টিকেলগুলির নিচে দাগ দাও। আন্ডারলাইন নিচে দাগ দিতে বলেছে আর্টিকেলস। আর্টিকেলস কি? AND কে বলা হয় আর্টিকেলস। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলির কথা বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নম্বর, দ্য সান ইজ ব্রাইট। রোদ উজ্জ্বল। সান মানে রোদের কথা বলা হয়েছে, ব্রাইট মানে উজ্জ্বল। এখানে দায়ের নিচে আন্ডারলাইন করা হয়েছে, এটা একটা আর্টিকেল। 2 নম্বর, আই হ্যাড অ্যান অ্যাপেল। আমার কাছে একটি আপেল ছিল। আই মানে আমার বুঝাচ্ছে, হ্যাড মানে ছিল, অ্যান মানে একটি, অ্যাপেল মানে আপেল। এখানে আর্টিকেল হয়ে যাবে অ্যান। 3 নম্বর, হি ইজ এ লয়ার। তিনি একজন আইনজীবী। হি মানে সে বা তিনি, এ মানে একজন, লয়ার মানে আইনজীবী। এখানে আর্টিকেল হয়ে যাবে এ, নিচে দাগ দেওয়া হয়েছে। 4 নাম্বার, দে টুক এ ট্যাক্সি। তারা ট্যাক্সি নিয়েছিল। দে মানে তারা, টুক মানে নিয়েছিল, এ মানে একটি, ট্যাক্সির কথা বলেছে। এখানে এ হয়ে যাবে আর্টিকেল, এর নিচে দাগ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে। 5 নাম্বার, দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। কাউ মানে গরু, গিভস মানে দেওয়া, আস মানে আমাদের, মিল্ক মানে দুধ। এখানে দা হয়ে যাবে আর্টিকেল, দায়ের নিচে আন্ডারলাইন করা হয়েছে, দাগ দেওয়া হয়েছে। 6 নম্বর, প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা। দয়া করে আমাকে একটি ছাতা এনে দাও। প্লিজ মানে দয়া করে, ব্রিং মানে আনা, মি মানে আমাকে, অ্যান মানে একটি, আমব্রেলা মানে ছাতা। এখানে অ্যান হয়ে যাবে আর্টিকেল, আর্টিকেলের নিচে দাগ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে। অ্যাক্টিভিটি 2. রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্কস। খালি জায়গায় উপযুক্ত আর্টিকেল লিখো। রাইট মানে লেখা, লিখতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত। আর্টিকেলস, আর্টিকেলগুলোকে, আর্টিকেলস কি? AND কে বলা হচ্ছে আর্টিকেলস। ইন দ্য ব্ল্যাঙ্কস খালি জায়গাগুলোতে। ব্ল্যাঙ্কস মানে খালি জায়গার কথা বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নম্বর, আওয়ার টিচার শোড আস এ পিকচার। আমাদের শিক্ষক আমাদের ছবি দেখিয়েছেন। আওয়ার মানে আমাদের, টিচার মানে শিক্ষক, শোড মানে দেখিয়েছেন, আস মানে আমাদের, এ মানে একটি, পিকচার ছবির কথা বলা হয়েছে। এখানে আর্টিকেল এ বসেছে। এটা বসার কারণ হচ্ছে পিকচারের পিটা হচ্ছে কনসোনেন্ট আর এর সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতো, এই কারণে এখানে আর্টিকেল এ ব্যবহার হয়েছে। 2 নম্বর, অ্যান ওল্ড লেডি ইজ মাই মাদার। একজন বৃদ্ধা আমার মা। অ্যান মানে একজন, ওল্ড মানে বৃদ্ধা, লেডি মানে মহিলা, মাই মানে আমার, মাদার মানে মা। এখানে এন বসেছে, বসার কারণ হচ্ছে ওল্ডের ওটা ভাওয়েল আছে আর এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে অ্যান ব্যবহার হয়েছে, আর্টিকেল অ্যান বসেছে। 3 নম্বর, আই হ্যাভ অ্যান 1 রুপি নোট। আমার কাছে 1 টাকার নোট আছে। আই মানে আমার বুঝাচ্ছে, হ্যাভ মানে আছে, অ্যান মানে একটি, 1 রুপি নোট মানে 1 টাকার নোট। এখানে এন বসেছে, এন বসার কারণ হচ্ছে 1 রুপি, 1 এর ওটা ভাওয়েল কিন্তু সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতো, এই কারণে এখানে আর্টিকেল এন ব্যবহার হয়েছে। 4 নম্বর, ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরিডে। তুমি প্রতিদিন একটি ডিম খেতে পারো। ইউ মানে তুমি, ক্যান মানে পারা, ক্যান হ্যাভ এর মানে এখানে খাওয়া বুঝাচ্ছে, অ্যান মানে একটি, এগ মানে ডিম, এভরিডে মানে প্রতিদিন। এখানে এন বসার কারণ হচ্ছে এখানে এগের ইটা ভাওয়েল আছে আর এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে আর্টিকেল এন বসেছে। 5 নম্বর, দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার। গঙ্গা একটি পবিত্র নদী। গঙ্গা নদীর কথা বলা হয়েছে, এ মানে একটি, স্যাক্রেড মানে পবিত্র, রিভার মানে নদী। এখানে দা বসার কারণ হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে যে নদী, নালা, পাহাড়, পর্বত, সূর্য, চাঁদ এইগুলোর আগে দা ব্যবহার হয়। গঙ্গা একটা নদীর নাম, এই কারণে তার আগে দা ব্যবহার হয়েছে, আর্টিকেল দা বসেছে। 6 নম্বর, ইউ হ্যাভ কাম হেয়ার আফটার এ লং টাইম। তুমি অনেক দিন পর এখানে এসেছো। ইউ মানে তুমি, হ্যাভ কাম মানে এসেছো, কাম মানে আসা, হেয়ার মানে এখানে, আফটার মানে পরে, এ লং টাইম মানে এখানে অনেক দিনের কথা বুঝাচ্ছে। এখানে এ ব্যবহার করার কারণ হচ্ছে লং এর এলটা কনসোনেন্ট
আর এর সাউন্ড মানে আওয়াজটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে আর্টিকেলে বসেছে। অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউটার জেন্ডার। উভলিঙ্গ এবং ক্লিপলিঙ্গ চিহ্নিত করো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে, কমন জেন্ডার মানে উভলিঙ্গ, অ্যান্ড মানে এবং, নিউটার জেন্ডার মানে ক্লিপলিঙ্গ। কমন জেন্ডার কাকে বলা হয়? ছেলে মেয়ে উভয়কেই বোঝায়, তাদেরকে বলা হয় কমন জেন্ডার। সেই সব ওয়ার্ড শব্দগুলোকে বলা হয় কমন জেন্ডার। নিউটার জেন্ডার কাকে বলা হয়? ছেলে মেয়ে উভয় কোনোটাকেই বোঝায় না, সেই সব ওয়ার্ড শব্দগুলোকে নিউটার জেন্ডার বলা হয়। পুট দ্যাম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, উপযুক্ত কলামে তাদের লিখো। পুট মানে রাখতে বলেছে, লিখতে বলেছে। দ্যাম মানে তাদেরকে, মানে সেই সব শব্দগুলোকে লিখতে বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ বা উপযুক্ত। কলামস, এই যে কলামসগুলো আছে, কলামসের মধ্যে লিখতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য তৈরি করা হয়েছে। চিলড্রেন মানে শিশু। গোল্ড মানে সোনা। চেয়ার মানে চেয়ার। ফ্রেন্ড মানে বন্ধু। টিচার মানে শিক্ষক। বক্স মানে বাক্স। ডক্টর মানে ডাক্তার। গ্লাস মানে কাঁচ। প্যারেন্ট মানে অভিভাবক অভিভাবিকা, বাবা মা দুজনকেই বুঝাচ্ছে। কমন জেন্ডার উভলিঙ্গ, ছেলে মেয়ে দুজনকেই বুঝাচ্ছে। ফ্রেন্ড, চিলড্রেন, টিচার, ডক্টর, প্যারেন্ট, এইগুলো হয়ে যাবে কমন জেন্ডার। নিউটার জেন্ডার ক্লিপ লিঙ্গকে বলছে, ছেলে মেয়ে কোনোটাকেই বুঝাচ্ছে না। গোল্ড, চেয়ার, বক্স, গ্লাস, এইগুলো হয়ে যাবে নিউটার জেন্ডার। অ্যাক্টিভিটি 4, পাংচুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট। নিম্নলিখিত অনুচ্ছেদে বিরাম চিহ্ন দাও এবং আবার লেখো। পাংচুয়েট মানে বিরাম চিহ্ন দিতে বলেছে। ফলোয়িং প্যাসেজ, এই যে অনুচ্ছেদটা আছে, এই অনুচ্ছেদে বিরাম চিহ্ন দিতে বলেছে, মানে ফুল স্টপ, কমা, দাড়ি এইগুলো ব্যবহার করতে বলেছে। অ্যান্ড মানে এবং, রিরাইট মানে আবার লেখো, এই অনুচ্ছেদটাকে আবার লিখতে বলেছে। ওয়ান সানি মর্নিং জুন, কমা, 2 persons were climbing up a mountain path, ফুল স্টপ। জুন মাসের এক রৌদ্রোজ্জ্বল সকালে দুজন ব্যক্তি পাহাড়ি পথ বেয়ে উঠছিল। ওয়ান মানে এক বুঝাচ্ছে, সানি মানে রৌদ্রোজ্জ্বল, মর্নিং মানে সকালের কথা বলেছে, জুন মাসের কথা বলা হয়েছে, কমা দেওয়া হয়েছে। 2 পার্সন মানে দুজন ব্যক্তি, 2 মানে দুজনের কথা বলা হয়েছে, পার্সনস ব্যক্তির কথা বলা হয়েছে। ওয়ের ক্লাইম্বিং আপ মানে উঠছিল, আপ মানে উপরে বুঝাচ্ছে, উপরে উঠছিল। এ মানে একটা, মাউন্টেন মানে পাহাড়ের কথা বলেছে, পাথ মানে রাস্তার কথা বলেছে, পাহাড়ি রাস্তা বা পাহাড়ি পথ বুঝাচ্ছে। ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং ওমেন, কমা, দ্য আদার এ চাইল্ড অফ 5, ফুল স্টপ। একজন লম্বা, বলিষ্ঠ বা শক্তিশালী চেহারার মহিলা, অন্যজন 5 বছরের শিশু। ওয়ান ওয়াজ এ টল মানে একজন ছিল লম্বা, টল মানে লম্বা, ওয়াজ মানে ছিল, স্ট্রং মানে শক্তিশালী বা বলিষ্ঠ, লুকিং মানে তাকে দেখাচ্ছিল বা তার চেহারা ছিল, তার বলতে গেলে ওম্যান মহিলাটির কথা বলা হয়েছে। মহিলাটির চেহারা ছিল বলিষ্ঠ, শক্তিশালী, আর কি ছিল, লম্বা। দ্য আদার মানে অন্যজনকে বুঝাচ্ছে। এ চাইল্ড মানে একটি শিশু। অফ 5 এখানে 5 বছরের বয়সের কথা বুঝাচ্ছে। 5 মানে এখানে শিশুটির বয়স 5 বছর বুঝাচ্ছে। দ্য চাইল্ড হ্যাড অন 2 ড্রেসেস, কমা, ওয়ান অ্যাবাভ দ্য আদার, ফুল স্টপ। শিশুটির পরনে 2টি পোশাক ছিল, একটির উপরে আর একটি। দ্য চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে, চাইল্ড মানে শিশু, হ্যাড মানে ছিল, অন মানে উপরে, মানে শিশুটা পরে ছিল বুঝাচ্ছে এখানে। 2 মানে 2টি, ড্রেসেস দুটা, ড্রেসেস দুটা পোশাকের কথা বলেছে। 1 মানে একটা পোশাকের কথা বলেছে। অ্যাবাভ মানে উপরে ছিল, দ্য আদার মানে অন্যটার উপরে। ওভার দিজ এ রেড উলেন শল অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজ, ফুল স্টপ। সেগুলোর উপরে একটি লাল রঙের শাল এবং পায়ে মোটা পাহাড়ি জুতা ছিল। ওভার দিজ মানে এগুলোর উপরের কথা বলেছে, যে ড্রেসগুলো পরেছিল সেগুলোর উপরে কি ছিল, একটা, এ মানে একটা, রেড মানে লাল, উলেন মানে পশমের, শল মানে শালের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, অন হার ফিট মানে তার পায়ে ছিল, হার মানে তার,
ফিট মানে পাগুলো, ওয়ের মানে ছিল, থিক মানে মোটা, মাউন্টেন এখানে পাহাড়ি কথাটা বোঝাচ্ছে, শুজ মানে জুতাগুলোর কথা বলেছে, পাহাড়ি জুতা। অ্যাক্টিভিটি 5, fill in the blank spaces in the following chart with the present, past and past participle forms of the doing words as required. নিচের চার্টের ফাঁকা জায়গাগুলো প্রয়োজন অনুযায়ী করেছে এমন শব্দ মানে ডুইং ওয়ার্ডস মানে করা শব্দ বোঝাচ্ছে, ভার্বের কথা বলেছে, এর বর্তমান, অতীত এবং অতীতের পার্টিসিপল রূপ দিয়ে পূরণ করো। এই যে চার্টটা আছে এই চার্টটা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পূরণ করতে বলেছে। 2 আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া হয়েছে। এখানে পাস্ট পার্টিসিপল কি জেনে নিব। পাস্ট পার্টিসিপল শব্দের অর্থ হলো অতীতের পার্টিসিপল, এটি ক্রিয়ার বা ভার্বের একটি রূপ। এই যে ভার্বটা আছে রাইট, এই রাইটের একটা রূপ, এটাই এখানে বোঝাচ্ছে একটি রূপ যা একটি কাজ শেষ হওয়ার পর বা সম্পূর্ণ হওয়ার পর বোঝাতে ব্যবহৃত হয়। এটি প্রায়শই হ্যাজ, হ্যাভ বা হ্যাড এগুলো হচ্ছে সহায়ক ক্রিয়া, এদের সাথে ব্যবহৃত হয়। রাইট মানে লেখা, রট মানে লিখেছিল, রিটেন। সিং মানে গান করা, স্যাং মানে গান করেছিল, সাং। ড্রাইভ মানে চালানো, ড্রপ মানে চালিয়েছিল, ড্রাইভ হ্যান্ড। কাম মানে আসা, ক্যাম্প মানে এসেছিল, কাম। সুইম মানে সাঁতার কাটা, সোয়াম মানে সাঁতার কেটেছিল, সোয়াম। স্প্যান্ড মানে ব্যয় করা, স্প্যান্ড মানে ব্যয় করেছিল, স্প্যান্ড। গিভ মানে দেওয়া, গ্যাভ মানে দিয়েছিল, গিভ হ্যান্ড। বিল্ড মানে তৈরি করা, বিল্ড মানে তৈরি করেছিল, বিল্ড। গ্রো মানে বৃদ্ধি করা, গ্রু মানে বৃদ্ধি করেছিল, গ্রন। ব্রেক মানে ভাঙা, ব্রক মানে ভেঙেছিল, ব্রকেন। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with WH words given in the help box below. নিচের সহায়তা বাক্সে প্রদত্ত WH শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করো। এই যে হেল্প বক্স সহায়তা বাক্স, এখান থেকে WH ওয়ার্ড, WH শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে, করে দিয়েছি। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, WH ওয়ার্ডস এইগুলো হচ্ছে WH ওয়ার্ডস। গিভেন যেটা দেওয়া হয়েছে, হেল্প বক্স এই যে হেল্প বক্সে দেওয়া হয়েছে, বিলো মানে নিচে। 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি সম্পন্ন হয়েছে বা একটি করা হয়েছে। 1 নাম্বার, হোয়েন ডু ইউ কাম হোম ফ্রম স্কুল তুমি স্কুল থেকে কখন বাড়ি ফিরে আসো। হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা, হোম মানে বাড়ি, ফ্রম মানে থেকে, স্কুল বিদ্যালয়ের কথা বলা হয়েছে। এখানে হোয়েন ব্যবহার হয়েছে, সময় জিজ্ঞাসা করা হয়েছে, এই কারণে এখানে হোয়েন বসেছে। আনসার, আই কাম হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন আমি বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে আসি। আই মানে আমি, কাম মানে আসা, হোম মানে বাড়ি, ফ্রম মানে থেকে, স্কুল মানে বিদ্যালয়, আফটারনুন বিকেলের কথা বলেছে। 2 নাম্বার, হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইয়োর ব্যাগ তুমি তোমার ব্যাগে কি এনেছিলে। হোয়াট মানে কি, ডিড এখানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। ইউ মানে তুমি, ব্রিং মানে আনা, ইয়োর মানে তোমার, ব্যাগের কথা বলা হয়েছে। এখানে কি আনতে চাওয়ার কথা বলা হয়েছে, ব্যাগে জিনিস বুঝাচ্ছে, এই কারণে এখানে হোয়াট বসেছে। আনসার, আই ব্রট বুকস ইন মাই ব্যাগ আমি আমার ব্যাগে বই এনেছিলাম। আই মানে আমি, ব্রট মানে এনেছিলাম, বুকস বইগুলোর কথা বলেছে, ইন মানে মধ্যে, মাই মানে আমার, ব্যাগের কথা বলেছে। 3 নাম্বার, হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত। ওল্ড মানে বয়সের কথা বলেছে, ইউ মানে তোমার বুঝাচ্ছে। যেহেতু এখানে বয়সের কথা বলেছে এই কারণে এখানে হাউ বসেছে। হাউ মানে কিভাবে বা কেমন। আনসার, আই এম 10 ইয়ার্স ওল্ড আমার বয়স 10 বছর। আই মানে আমার বুঝাচ্ছে, 10 ইয়ার্স মানে 10 বছরের কথা বলেছে, ওল্ড বয়সের কথা বলেছে। 4 নাম্বার, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো। হোয়ার মানে কোথায়, জায়গা বুঝাচ্ছে এখানে, এই কারণে এখানে হোয়ার বসেছে। ইউ মানে তুমি, লিভ মানে বসবাস করা, থাকা। আনসার, আই লিভ ইন কলকাতা আমি কলকাতায় থাকি। কলকাতা একটা জায়গার নাম। আই মানে আমি, লিভ মানে বসবাস করা, থাকা, কলকাতা একটা জায়গার নাম, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম।
যেহেতু এখানে জায়গা বোঝাচ্ছে এই কারণে এখানে হোয়ার বসেছে। 5 নাম্বার, হু ইজ দ্য লিটিল গার্ল, ছোট মেয়েটি কে। হু মানে কে, লিটিল মানে ছোট, গার্ল মানে মেয়ে। এখানে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করা হয়েছে এই কারণে এখানে হু বসেছে। আনসার, দ্য লিটিল গার্ল ইজ মাই সিস্টার, ছোট মেয়েটি আমার বোন। লিটিল মানে ছোট, গার্ল মানে মেয়ে, মাই মানে আমার, সিস্টার মানে বোন। অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স। প্রপার নাউনগুলোকে নিম্ন রেখাঙ্কিত করো, মানে নিচে দাগ দিতে বলেছে প্রপার নাউনগুলোকে। প্রপার নাউন্স কোনগুলো? কোনো ব্যক্তির নাম, বিশেষ নাম, জায়গার নাম, পাহাড়ের নাম, পর্বতের নাম, নদীর নাম, এই সব নাউনগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের ফার্স্ট লেটার হয় ক্যাপিটাল মানে বড় হাতের, অ্যান্ড মানে এবং। কমন নাউনগুলোকে বৃত্তাকারে লেখো। কমন নাউন কোনগুলো? সাধারণ নাম বুঝাচ্ছে, যেমন চেয়ার, টেবিল, ফ্রুট, রোজ, এইগুলো হচ্ছে সাধারণ নাম। এই সাধারণ নামগুলোকে কি করতে হবে? বৃত্তাকারে লিখতে বলেছে, গোল করতে হবে। 1 নাম্বার, দ্য অ্যাপেল ইজ কেপ্ট অন দ্য টেবিল, আপেলটা টেবিলে রাখা আছে। অ্যাপেল, আপেলকে বলছে এটা একটা সাধারণ নাম, এটাকে গোল করা হয়েছে। কেপ্ট মানে রাখা আছে, অন মানে উপরে, টেবিল, টেবিলের কথা বলেছে, এটা একটা সাধারণ নাম, এটাকে গোল করা হয়েছে। 2 নাম্বার, লাস্ট সানডে উই ভিজিটেড আলিপুর জু, গত রবিবার আমরা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। লাস্ট মানে গত বুঝাচ্ছে, সানডে রবিবারের কথা বলেছে। রবিবার, সানডে একটা স্পেশাল নাম, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা হবে প্রপার নাউন। উই মানে আমরা, ভিজিটেড মানে দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম আলিপুর জু। আলিপুর জু একটা চিড়িয়াখানার নাম, একটা স্পেশাল নেম, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা হবে প্রপার নাউন। 3 নাম্বার, ম্যাঙ্গো ইজ এ সিজনাল ফ্রুট, আম একটি মৌসুমি ফল। ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গো হয়ে যাবে সাধারণ নাম। কমন নাউন, এটাকে গোল করা হয়েছে, এ মানে একটি, সিজনাল মানে মৌসুমি, ফ্রুট মানে ফল। ফ্রুট হয়ে যাবে কমন নাউন, সাধারণ নাম, এটাকে গোল করা হয়েছে। 4 নাম্বার, বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ক্রিকেটার, বিরাট কোহলি একজন ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি একটা ভারতীয় ক্রিকেটার, একটা বিশেষ নাম, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা হয়ে যাবে প্রপার নাউন। এন মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, ক্রিকেটার মানে ক্রিকেটারকে বলছে, ক্রিকেটার হয়ে যাবে একটা সাধারণ নাম, কমন নাউন, এটাকে গোল করা হয়েছে। 5 নাম্বার, বৃষ্টি ব্রট মি এ রেড রোজ, বৃষ্টি আমার জন্য একটি লাল গোলাপ এনেছে। বৃষ্টি একটা নাম, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা হয়ে যাবে প্রপার নাউন। ব্রট মানে এনেছে, মি মানে আমার বুঝাচ্ছে, মানে আমার জন্য, এ মানে একটি, রেড মানে লাল, রোজ হয়ে যাবে গোলাপ, গোলাপ হয়ে যাবে একটা সাধারণ নাম, কমন নাউন, এটাকে গোল করা হয়েছে। 6 নাম্বার, দিস ট্রেন ট্রাভেলস আপ টু এলাহাবাদ, এই ট্রেনটি এলাহাবাদ পর্যন্ত যায়। দিস ট্রেন, ট্রেন হয়ে যাবে একটা সাধারণ নাম, এটাকে গোল করা হয়েছে, এটা হবে কমন নাউন। ট্রাভেলস মানে যাত্রা করে, আপ টু কত দূর পর্যন্ত, এলাহাবাদ, এলাহাবাদ একটা জায়গার নাম, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা হয়ে যাবে প্রপার নাউন। 7 নাম্বার, নাসিপা ইজ রিডিং দ্য জঙ্গল বুক, নাসিপা দ্য জঙ্গল বুক পড়ছে। নাসিপা একটা নাম, এই কারণে এটা হয়ে যাবে প্রপার নাউন, আন্ডারলাইন করা হয়েছে। রিডিং মানে পড়ছে, দ্য জঙ্গল বুক, দ্য জঙ্গল বুক একটা বইয়ের নাম, এটাকে আন্ডারলাইন করা হয়েছে, এটা হয়ে যাবে প্রপার নাউন। অ্যাক্টিভিটি 8, চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সহায়তা বাক্স থেকে উপযুক্ত অব্যয় নির্বাচন করো এবং শূন্যস্থান পূরণ করো। চুজ মানে বেছে নিতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ উপযুক্ত, প্রিপোজিশনস প্রিপোজিশনগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই যে নিচে যে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে প্রিপোজিশনসগুলো বেছে নিতে বলেছে। অ্যান্ড মানে এবং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি। ইউ ক্যান ইউজ এ প্রিপোজিশন মোর দেন ওয়ান্স মানে একটা প্রিপোজিশন বেশি ব্যবহার করা যেতে পারে, তুমি একাধিকবার একটি অব্যয় ব্যবহার করতে পারো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার, উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে ঘুম থেকে উঠি।
উই মানে আমরা, গেট আপ মানে উঠা, ইন দ্য মর্নিং, মর্নিং মানে সকাল, এখানে সকালের কথা বলেছে এই কারণে এখানে ইন বসেছে। 2 নম্বর, দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ, খাঁচা থেকে সিংহ বেরিয়ে এলো। লায়ন সিংহের কথা বলেছে, ক্যাম মানে বেরিয়ে এলো, আউট মানে বাইরে বুঝাচ্ছে যেহেতু এই কারণে এখানে আউট বসেছে। অফ দ্য কেজ মানে খাঁচার কথা বলেছে, কেজ মানে খাঁচা। 3 নম্বর, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছে। বার্ডস পাখিদেরকে বলছে, ফ্লাইং মানে উড়ছে, ইন দ্য স্কাই আকাশের কথা বলেছে, আকাশের মধ্যে বুঝাচ্ছে, ইন মানে মধ্যে এই কারণে এখানে ইন বসেছে। স্কাই মানে আকাশ। 4 নম্বর, দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দিস স্টেশন, ট্রেন এই স্টেশনে থামে না। দ্য ট্রেন এখানে ট্রেনের কথা বলা হয়েছে, ডাজ নট স্টপ মানে থামে না, নট মানে না, স্টপ মানে থামার কথা বলেছে। অ্যাট দিস স্টেশন ছোট স্টেশনের ক্ষেত্রে অ্যাড ব্যবহার হয়, দিস মানে এই, স্টেশন স্টেশনের কথা বলেছে। 5 নম্বর, দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুল ভবনের পাশে একটি বড় মাঠ আছে। দেয়ার ইজ এ বিগ ফিল্ড মানে বড় মাঠ, বিগ মানে বড়, ফিল্ড মানে মাঠ, এ মানে একটি, বিসাইড পাশে বুঝাচ্ছে এই কারণে এখানে বিসাইড বসেছে। আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়, বিল্ডিং ভবনের কথা বলেছে। 6 নম্বর, উই লাভ টু প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলতে ভালোবাসি। উই মানে আমরা, লাভ মানে ভালোবাসা, টু প্লে মানে খেলা করা, ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে এই কারণে এখানে ইন বসেছে। ফিল্ড মানে হচ্ছে মাঠ, যেহেতু মাঠের মধ্যে খেলে এই কারণে এখানে ইন বসেছে, ইন মানে মধ্যে বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 9, টেক দ্য কারেক্ট প্রিপোজিশন ইন ইচ সেন্টেন্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া বিকল্পগুলি থেকে প্রতিটি বাক্যের সঠিক অব্যয়নটিতে টিক চিহ্ন দিতে বলেছে। এই বন্ধনীতে দেওয়া যে প্রিপোজিশনগুলো আছে যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। কারেক্ট প্রিপোজিশন মানে সঠিক প্রিপোজিশনে তোমার জন্য একটি করা হলো, 1 ইজ ডান ফর ইউ। 1 নম্বর, দ্য এক্সপ্রেস বাস স্টপস অ্যাট দ্য বাস স্টপ, এক্সপ্রেস বাসটি বাস স্টপে থামে। এক্সপ্রেস বাসের কথা বলেছে, স্টপস মানে থামা, এখানে বাস স্টপ একটা ছোট জায়গা এই কারণে এটের উপর টিক চিহ্ন বসেছে, ছোট জায়গার আগে অ্যাড বসে। 2 নম্বর, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ছাদ থেকে একটা ফ্যান ঝুলছে। এ ফ্যান মানে একটি ফ্যান, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম মানে থেকে, দ্য সিলিং ছাদের কথা বলেছে, ফ্যানটা যেহেতু ছাদ থেকে ঝুলছে এই কারণে ফর্মের উপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। 3 নম্বর, দ্য পাপ্পি রেন ইনটু দ্য হাউস, কুকুর ছানাটি দৌড়ে ঘরে ঢুকে গেল, যেহেতু বাইরে থেকে ভিতরে ঢুকছে এই কারণে ইনটু ব্যবহার হবে, এই কারণে ইনটুর উপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। দ্য পাপ্পি কুকুর ছানাটির কথা বলেছে, রেন মানে দৌড়ে গেল, ইনটু দ্য হাউস মানে দৌড়ে ঘরে ঢুকে গেল। 4 নম্বর, আই স এ বার্ড পার্চিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, আমি একটা পাখিকে গাছের ডালে বসে থাকতে দেখলাম। আই মানে আমি, স মানে দেখলাম, এ মানে একটা, বার্ড মানে পাখি, পার্চিং দণ্ডকে বুঝাচ্ছে যেটাতে বসেছিল, ব্রাঞ্চ মানে গাছের ডালে, অফ এ ট্রি মানে একটা গাছের কথা বলা হয়েছে, ট্রি মানে গাছ, যেহেতু ডালের উপরে বসেছিল উপরে, অন মানে উপরে এই কারণে অনের উপরে ঠিক চিহ্ন বসেছে। 5 নম্বর, বাপ্পা ইজ এ গুড সুইমার, বাপ্পা ভালো সাঁতারু, গুড মানে ভালো, সুইমার মানে সাঁতারু যে ভালো সাঁতার কাটতে পারে। হি ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, সে সাঁতার কেটে নদী পার হতে পারে। হি মানে সে, বাপ্পার কথা বলা হয়েছে, ক্যান মানে পারে, সুইম মানে সাঁতার কাটতে, অ্যাক্রস জুড়ে বোঝাচ্ছে এপার থেকে ওপার এই কারণে এখানে অ্যাক্রসের উপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। দ্য রিভার নদীর কথা বলা হয়েছে। 6 নম্বর, ইন উইন্টার দ্য লিভস ফল ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, শীতকালে গাছের ডাল থেকে পাতা ঝরে পড়ে। ইন উইন্টার শীতকালের কথা বলা হয়েছে, উইন্টার মানে শীতকাল, লিভস পাতাগুলোর কথা বলা হয়েছে, ফল মানে পড়ে, ফ্রম মানে থেকে, ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা ডালপালাগুলো থেকে, অফ এ ট্রি মানে গাছের, ট্রি মানে গাছ, যেহেতু পাতাগুলো পড়ছে, ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা ডালপালাগুলো থেকে,
একটা গাছের ডালপালাগুলো থেকে পাতাগুলো পড়ছে থেকে যেহেতু বুঝাচ্ছে, এই কারণে ফর্মের উপরে টিক চিহ্ন বসেছে। অ্যাক্টিভিটি 10, fill in the blanks with appropriate adjectives from the help box given below। নিচে দেওয়া সাহায্য বাক্স থেকে উপযুক্ত বিশেষণ দিয়ে শূন্য স্থান পূরণ করো। নিচে যে হেল্প বক্স আছে, এই হেল্প বক্স থেকে উপযুক্ত বিশেষণ নিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই শূন্য স্থানগুলোকে পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, অ্যাডজেক্টিভস মানে বিশেষণগুলো দিয়ে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই হেল্প বক্সের কথা বলেছে। বিলো মানে নিচে, এই যে নিচে দিয়েছে হেল্প বক্স, এই হেল্প বক্সের কথা বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি সম্পন্ন হলো বা করা হলো। 1 নাম্বার, হট কফি গরম কফি। হট মানে গরম, কফিটা কেমন গরম, এখানে বর্ণনা করছে কফিটা গরম। 2 নাম্বার, ব্রাইট কালার উজ্জ্বল রং। ব্রাইট মানে উজ্জ্বল, রংটা কেমন উজ্জ্বল, এখানে বর্ণনা করছে রংটা উজ্জ্বল। 3 নাম্বার, ইনোসেন্ট চিলড্রেন নিষ্পাপ বা নির্দোষ বা সরল শিশু। ইনোসেন্ট মানে নিষ্পাপ নির্দোষ সরল বুঝাচ্ছে, চিলড্রেন মানে শিশু, শিশুদেরকে বলছে ইনোসেন্ট। শিশুরা কেমন নিষ্পাপ, মানে এখানে বর্ণনা করছে শিশুরা নিষ্পাপ। 4 নাম্বার, বিউটিফুল পেন্টিং সুন্দর চিত্রকর্ম। বিউটিফুল মানে সুন্দর, পেন্টিং মানে চিত্রকর্ম, পেন্টিংটা কেমন বিউটিফুল সুন্দর, এটা বর্ণনা করছে। 5 নাম্বার, টল ম্যান লম্বা মানুষ। টল মানে লম্বা, ম্যান মানে মানুষ, মানুষটা কেমন টল লম্বা, এখানে এটা বর্ণনা করছে। 6 নাম্বার, ক্লাউডি স্কাই মেঘলা আকাশ। ক্লাউডি মানে মেঘলা, স্কাই মানে আকাশ, আকাশটা কেমন ক্লাউডি মানে মেঘলা, এটা এখানে বর্ণনা করছে। 7 নাম্বার, লিটিল গার্ল ছোট মেয়ে। লিটিল মানে ছোট, গার্ল মানে মেয়ে, মেয়েটা কেমন লিটিল ছোট, এখানে বর্ণনা করছে। 8 নাম্বার, ফানি স্টোরি মজার গল্প। ফানি মানে মজার, স্টোরি মানে গল্প, গল্পটা কেমন ফানি মজার, এখানে এটা বর্ণনা করছে। অ্যাক্টিভিটি 11, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। প্রদত্ত শব্দের সংখ্যা পরিবর্তন করো। এই যে শব্দগুলো দিয়েছে, এই শব্দগুলোর সংখ্যা পরিবর্তন করতে বলেছে। চেঞ্জ মানে পরিবর্তন করা, নাম্বার মানে সংখ্যা, গিভেন ওয়ার্ডস মানে এই প্রদত্ত শব্দগুলোর কথা বলেছে। 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা হলো। সিঙ্গুলার মানে এক বচন, একটা জিনিসকে বুঝাচ্ছে। প্লুরাল মানে বহু বচন, একের বেশি জিনিসকে বুঝাচ্ছে। 1 নাম্বার, লিফ মানে পাতা, লিভস একের বেশি পাতাকে বুঝাচ্ছে। 2 নাম্বার, বাম্বু মানে বাঁশ, বাম্বুস একের বেশি বাঁশকে বুঝাচ্ছে। 3 নাম্বার, স্টোরি মানে গল্প, স্টোরিজ একের বেশি গল্পকে বুঝাচ্ছে। 4 নাম্বার, অক্স মানে ষাঁড়, অক্সেন একের বেশি ষাঁড়কে বুঝাচ্ছে। 5 নাম্বার, টুথ মানে দাঁত, টিথ একের বেশি দাঁতকে বুঝাচ্ছে। 6 নাম্বার, চাইল্ড মানে শিশু, চিলড্রেন একের বেশি শিশুকে বুঝাচ্ছে। 7 নাম্বার, গুজ মানে হংস, গিজ একের বেশি হংসকে বুঝাচ্ছে। 8 নাম্বার, ফুট মানে পায়ের পাতা বা পাদদেশ, ফিট একের বেশি। অ্যাক্টিভিটি 12, চেঞ্জ দ্য জেন্ডার অব দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর লিঙ্গ পরিবর্তন করো। চেঞ্জ মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ, ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলোর কথা বলেছে। এই যে শব্দগুলো দিয়েছে, এই শব্দগুলোর জেন্ডার পরিবর্তন করতে বলেছে, লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি তৈরি করা হলো। ম্যাসকুলিন পুংলিঙ্গ মানে পুরুষ, ছেলেকে বুঝাচ্ছে। ফ্যামিনিন স্ত্রীলিঙ্গ মানে মেয়েকে বুঝাচ্ছে। ছেলে থেকে মেয়ে পরিবর্তন করতে বলেছে, ম্যাসকুলিন থেকে ফ্যামিনিন জেন্ডার পরিবর্তন করতে বলেছে। 1 নাম্বার, লায়ন মানে সিংহ, স্ত্রীলিঙ্গ লায়নেস সিংহী হয়ে যাবে। 2 নাম্বার, লার্ড মানে বালক, লাস মানে বালিকা। 3 নাম্বার, ড্র্যাক মানে পুরুষ হাঁসকে বলছে, ডাক মানে স্ত্রী হাঁস। 4 নাম্বার, নেফিউ মানে ভাগ্নে, নিস মানে ভাগ্নি। 5 নাম্বার, সান মানে ছেলে, ডটার মানে কন্যা।
6 নাম্বার ডগ মানে কুকুর, বিচ মানে কুকুরি। অ্যাক্টিভিটি 13 টেক দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের সঠিক রূপগুলোতে টিক চিহ্ন দাও। এখানে বন্ধনীতে সঠিক ভার্ব যেটা হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলেছে, এই ব্র্যাকেটসগুলোর কথা বলেছে। ফর্মস মানে রূপগুলোর কথা বলেছে, সঠিক মানে কারেক্ট, যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটসে দেওয়া ভার্বগুলোর কথা বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার দ্য কাউস আর গেজিং ইন দ্য ফিল্ড নাও, গরুগুলো এখন মাঠে চড়ছে। দ্য কাউস গরুগুলোর কথা বলেছে, আর গেজিং মানে চড়ছে, ইন দ্য ফিল্ড মানে মাঠে, ফিল্ড মানে হচ্ছে মাঠ, নাও মানে এখন। এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয়েছে, এই কারণে এখানে আর গেজিং ব্যবহার হয়েছে, মানে চড়ছে, কন্টিনিউয়াস মানে চলতে আছে। 2 নাম্বার সি কমপ্লিটেড দ্য কোর্স লাস্ট ইয়ার, সে গত বছর কোর্সটি শেষ করেছে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে এখানে সি ব্যবহার হয়। কমপ্লিটেড মানে শেষ করেছে। দ্য কোর্স মানে কোর্সটির কথা বলেছে। লাস্ট ইয়ার মানে গত বছর, লাস্ট মানে গত, ইয়ার মানে বছর, গত বছর। যেহেতু এখানে লাস্ট ইয়ারের কথা বলেছে, গত বছরের কথা বলেছে, মানে যেটা ঘটে গেছে, পাস্ট টেন্সের কথা বুঝাচ্ছে, এই কারণে এখানে কমপ্লিটেডের উপরে টিক চিহ্ন বসেছে। সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। 3 নাম্বার দে ড্রিঙ্ক টি এভরিডে, তারা প্রতিদিন চা পান করে। দে মানে তারা, ড্রিঙ্ক মানে পান করা, টি মানে চা, এভরিডে মানে প্রতিদিন। এখানে প্রতিদিনের কথা বলেছে, এই কারণে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, এই কারণে ড্রিঙ্কের উপরে টিক চিহ্ন বসেছে। 4 নাম্বার হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। হি মানে সে, গোজ মানে যাওয়া, টু স্কুল বিদ্যালয়ের কথা বলেছে, এভরিডে প্রতিদিন। যেহেতু এখানে বলেছে প্রতিদিন মানে এভরিডে, এই কারণে হি এখানে থার্ড পারসন, এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসাবে থার্ড পারসনের পরে গোজের উপর টিক চিহ্ন বসেছে। 5 নাম্বার জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক, গত সপ্তাহে জেমস আমাকে এই বইটি দিয়েছে। জেমসের কথা বলা হয়েছে, গেভ মানে দিয়েছে, মি মানে আমাকে, দিস মানে এই, বুক মানে বইটার কথা বলেছে। লাস্ট উইক মানে গত সপ্তাহে, লাস্ট মানে গত, উইক মানে সপ্তাহের কথা বলেছে। যেহেতু এখানে লাস্ট উইকের কথা বলেছে, গত সপ্তাহের কথা বলেছে, মানে ঘটে গেছে, পাস্ট টেন্স ব্যবহার হচ্ছে, এই কারণে জেমসের পরে এখানে গেভের উপরে টিক চিহ্ন বসেছে। গেভ একটা পাস্ট টেন্স বুঝাচ্ছে, এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে। 6 নাম্বার উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় ক্রিকেট খেলি। উই মানে আমরা, প্লে মানে খেলা করা, ক্রিকেট ক্রিকেটের কথা বলেছে, ইন দ্য ইভিনিং ইভিনিং মানে সন্ধ্যার কথা বলেছে। এখানে সন্ধ্যায় ক্রিকেট খেলার কথা বলেছে, সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে, এই কারণে প্লের উপরে টিক চিহ্ন বসেছে। Activity 14 Let's separate the subject and predicate in the chart below, নিচের চার্টে সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করে লেখো। সেপারেট করতে বলেছে, আলাদা করতে বলেছে সাবজেক্ট আর প্রেডিকেটগুলোকে। বিলো মানে নিচে যে চার্ট দেওয়া হয়েছে, চার্ট বিলো, সেই চার্টটাতে আলাদা করে লিখতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। বার্ডস পাখিদেরকে বলছে, ফ্লাই মানে উড়া, ইন দ্য স্কাই আকাশের কথা বলেছে, স্কাই মানে আকাশ। 2 নাম্বার আই অন এ লটারি, আমি লটারি জিতেছি। আই মানে আমি, অন মানে জিতেছি, লটারির কথা বলা হয়েছে। 3 নাম্বার দ্য ট্রি ইজ ভেরি বিগ, গাছটি অনেক বড়। ট্রি গাছটির কথা বলা হয়েছে, ভেরি মানে খুব বা অনেক, বিগ মানে বড়। 4 নাম্বার চার্লস র্যান ভেরি ফাস্ট, চার্লস খুব দ্রুত দৌড়েছিল। রেন মানে দৌড়েছিল, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত। 5 নাম্বার দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, চাঁদ আমাদের থেকে অনেক দূরে। দ্য মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে বুঝাচ্ছে, ফ্রম মানে থেকে, আস মানে আমাদের। 6 নাম্বার লার্ন ইয়োর লেসন্স সিনসারলি, আন্তরিকভাবে তোমার শিক্ষা গ্রহণ করো। লার্ন মানে শিক্ষা গ্রহণ করা, ইয়োর মানে তোমার, লেসন্স
পাঠের কথা বলেছে সিনসারলি আন্তরিকভাবে। 7 নাম্বার ওপেন দ্য ডোর দরজা খুলো, ওপেন মানে খোলা, ডোর মানে দরজা। এই চারটাতে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করা হয়েছে। 1 নাম্বার বার্ডস হয়ে যাবে সাবজেক্ট, ফ্লাই ইন দ্য স্কাই হয়ে যাবে প্রেডিকেট। 2 নাম্বার আই হয়ে যাবে সাবজেক্ট, অন এ লটারি হয়ে যাবে প্রেডিকেট। 3 নাম্বার দ্য ট্রি হয়ে যাবে সাবজেক্ট, ইজ ভেরি বিগ হয়ে যাবে প্রেডিকেট। 4 নাম্বার চার্লস হয়ে যাবে সাবজেক্ট, প্রেডিকেট হয়ে যাবে রেন ভেরি ফাস্ট। 5 নাম্বার দ্য মুন হয়ে যাবে সাবজেক্ট, প্রেডিকেট হবে ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস। এখানে প্রেডিকেট হবে 6 নম্বরের লার্ন ইয়োর লেসন্স সিনসারলি। 7 নম্বরে প্রেডিকেট হবে ওপেন দ্য ডোর। অ্যাক্টিভিটি 15 রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। নিচের বাক্যগুলোকে পড়তে বলেছে। রিড মানে পড়া, ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর কথা বলেছে। দেয়ার আর সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে আন্ডারলাইন করা শব্দ আছে। কিছু আন্ডারলাইন করা মানে নিচের দাগ দেওয়া শব্দ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্ডারলাইন নিচে দাগ দেওয়া শব্দগুলো। দে আর অ্যাডভার্বস অফ টাইম অর অ্যাডভার্বস অফ প্লেস অর অ্যাডভার্বস অফ ম্যানার। সেগুলো বা তারা হলো সময়ের ক্রিয়াবিশেষণ অথবা স্থানের ক্রিয়াবিশেষণ অথবা আচরণগত ক্রিয়াবিশেষণ। অ্যাডভার্ব অফ টাইম মানে সময়ের ক্রিয়াবিশেষণ, অর মানে অথবা, অ্যাডভার্বস অফ প্লেস মানে স্থানের ক্রিয়াবিশেষণ, অর মানে অথবা, অ্যাডভার্বস অফ ম্যানার মানে আচরণগত ক্রিয়াবিশেষণ। নাও ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্ট। এবার নিচের চার্টে ক্রিয়া বিশেষণগুলোকে শ্রেণীবদ্ধ করো। কোনটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ হবে সেগুলোকে শ্রেণীবদ্ধ করতে বলেছে, ক্লাসিফাই করতে বলেছে। নাও মানে এখন, ক্লাসিফাই মানে শ্রেণীবদ্ধ করা। কোনটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ হবে, অ্যাডভার্বস অফ টাইম হবে না অ্যাডভার্বস অফ প্লেস হবে না অ্যাডভার্বস অফ ম্যানার হবে সেটা শ্রেণীবদ্ধ করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা হলো। 1 নম্বর আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং আমি সবসময় খাওয়ার আগে হাত ধুই। আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, ওয়াশ মানে ধোয়া, মাই মানে আমার, হ্যান্ডস হাতগুলোর কথা বলেছে, বিফোর মানে আগে, ইটিং মানে খাওয়ার কথা বলেছে। 2 নম্বর দ্য ডগ সেট লেজিলি ইন দ্য শেড অফ দ্য ট্রি কুকুরটি গাছের ছায়ায় অলসভাবে বসেছিল। দ্য ডগ কুকুরটির কথা বলা হয়েছে। সেট মানে বসেছিল, লেজিলি মানে অলসভাবে, ইন দ্য শেড এখানে ছায়ার কথা বলেছে, শেড মানে ছায়া, অফ দ্য ট্রি মানে গাছের, ট্রি মানে গাছ। 3 নম্বর অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড অন্বেষা বাইরে দাঁড়িয়ে আছে। অন্বেষা স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, আউটসাইড মানে বাইরে। 4 নম্বর আই অফন ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি প্রায়ই আমার দাদু দিদিমার সাথে দেখা করতে যাই। আই মানে আমি, অফন মানে প্রায়, ভিজিট মানে দেখা করা, মাই মানে আমার, গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদু দিদিমার কথা বলেছে। 5 নম্বর আই ওয়াচ ইংলিশ ফিল্মস অকেজনালি আমি মাঝে মাঝে ইংরেজি সিনেমা দেখি। আই মানে আমি, ওয়াচ মানে দেখা, ইংলিশ মানে ইংরেজি, ফিল্মস বইয়ের কথা বলেছে, সিনেমার কথা বলেছে, অকেজনালি মানে মাঝে মাঝে। 6 নম্বর দ্য ম্যান শাউটেড লাউডলি লোকটি জোরে চিৎকার করে উঠল। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ, শাউটেড মানে চিৎকার করেছিল, লাউডলি মানে জোরে। অ্যাডভার্ব অফ টাইম সময় হয়ে যাবে অলওয়েজ সব সময়, অফন প্রায়, অকেজনালি মাঝে মাঝে। অ্যাডভার্ব অফ প্লেস জায়গা হয়ে যাবে আউটসাইড বাইরে। অ্যাডভার্ব অফ ম্যানার আচরণ হয়ে যাবে লেজিলি অলসভাবে, লাউডলি জোরে। অ্যাক্টিভিটি 16 ইউজ সুইটেবল লিঙ্কার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স সহায়তা বাক্স থেকে নিম্নলিখিত বাক্যগুলিতে উপযুক্ত লিঙ্কার ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করা, ব্যবহার করতে বলেছে। সুইটেবল মানে উপযুক্ত, লিঙ্কার্স মানে লিঙ্কারগুলোকে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিম্নলিখিত বাক্যগুলির কথা বলেছে। ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে। এই সহায়তা বাক্স থেকে উপযুক্ত লিঙ্কার ব্যবহার করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর বট প্রথমে কিছু কমলা কেনা হয়। অ্যাট ফার্স্ট মানে প্রথমে, সাম মানে কিছু,
অরেঞ্জেস কমলা লেবুগুলোর কথা বলেছে। আর বট মানে কেনা হয়। দেয়ার আফটার দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড, তারপর ধুয়ে খোসা ছাড়ানো হয়। দেয়ার আফটার মানে তারপর, দে মানে তাদের কথা বলেছে, মানে অরেঞ্জেস কমলা লেবুগুলোর কথা বলেছে। আর ওয়াশড মানে ধোয়া হয়, অ্যান্ড মানে এবং, পিল্ড মানে খোসা ছাড়ানো হয়। নেক্সট দে আর স্কুইজড টু কালেক্ট জুস, তারপর রস সংগ্রহের জন্য চেপে নেওয়া হয়। নেক্সট মানে তারপর, দে মানে তাদের কথা বলেছে, অরেঞ্জেস কমলা লেবুর কথা বলেছে। আর স্কুইজড মানে চেপে নেওয়া হয়, টু কালেক্ট মানে সংগ্রহ করার জন্য, কালেক্ট মানে সংগ্রহ করা, জুস মানে রস। দেন সুইটেনার ইজ অ্যাডেড, তারপর মিষ্টি যোগ করা হয়। দেন মানে তারপর, সুইটেনার মানে মিষ্টির কথা বলেছে, ইজ অ্যাডেড মানে যোগ করা হয়। অ্যাট লাস্ট দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বটলস, শেষে রস বোতলে ভরে নেওয়া হয়। অ্যাট লাস্ট মানে শেষে, জুস রসের কথা বলা হয়েছে, ইজ ফিল্ড মানে ভরে নেওয়া হয়, ইন দ্য বটলস বোতলগুলোতে, বটলস মানে বোতলগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 17, রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, আন্ডারলাইন করা শব্দগুলোর ছোট রূপ লিখো। রাইট মানে লেখা, শর্ট ফর্মস মানে ছোট রূপের কথা বলেছে, আন্ডারলাইন্ড মানে নিচে দাগ দেওয়া, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে। এই যে নিচে দাগ দেওয়া শব্দগুলো আছে, এই শব্দগুলোর শর্ট ফর্ম মানে ছোট রূপ লিখতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। 1 নম্বর, ইউ হ্যাভ ডান দিস, তুমি এটা করেছো। ইউ হ্যাভ, ইউ মানে তুমি, হ্যাভ ডান মানে করেছো, দিস মানে এটা। ইউ হ্যাভের শর্ট ফর্ম হবে ইউব। 2 নম্বর, কাজল ডিড নট কাম টু মাই বার্থডে পার্টি, কাজল আমার জন্মদিনের পার্টিতে আসেনি। কাজল ডিড নট মানে না, কাম মানে আসা, মানে আসেনি। টু মাই, মাই মানে আমার, বার্থডে মানে জন্মদিনের কথা বলেছে, পার্টির কথা বলেছে, জন্মদিনের পার্টি। ডিড নটের শর্ট ফর্ম হবে ডিডেন্ট। 3 নম্বর, ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড, তুমি সবসময় আমার বন্ধু। ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। ইউ আর এর শর্ট ফর্ম হবে ইউড। 4 নম্বর, উই ক্যান নট সিং, আমরা গান গাইতে পারি না। উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, সিং মানে গান করা। ক্যান নটের শর্ট ফর্ম হবে কান্ট। 5 নম্বর, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই মানে আমি, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আই এম এর শর্ট ফর্ম হবে আই এম। 6 নম্বর, ইউ ডু নট নো অ্যাবাউট দিস, তুমি এটা জানো না। ইউ মানে তুমি, নট মানে না, নো মানে জানা, অ্যাবাউট মানে সম্পর্কে বুঝাচ্ছে, দিস মানে এটা, এটা সম্পর্কে তুমি জানো না। ডু নট এর শর্ট ফর্ম হবে ডোন্ট। 7 নম্বর, দে আর কামিং ফ্রম এ ভিলেজ, তারা একটি গ্রাম থেকে আসছে। দে মানে তারা, আর কামিং মানে আসছে, ফ্রম মানে থেকে, এ মানে একটি, ভিলেজ গ্রামের কথা বলেছে। দে আর এর শর্ট ফর্ম হবে দেয়ার। 8 নম্বর, উই ওয়ার নট প্রেজেন্ট দেয়ার, আমরা সেখানে উপস্থিত ছিলাম না। উই মানে আমরা, ওয়ার নট মানে ছিলাম না, নট মানে না, প্রেজেন্ট মানে উপস্থিত, দেয়ার মানে সেখানে। ওয়ার নট এর শর্ট ফর্ম হবে ওয়ান্ট। অ্যাক্টিভিটি 18, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, নিচের অংশটি বা অনুচ্ছেদটি পড়ো। রিড মানে পড়া, প্যাসেজ মানে অনুচ্ছেদের কথা বলা হয়েছে, অংশটির কথা বলা হয়েছে। গিভেন বিলো নিচে যে দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটার কথা বলা হয়েছে। দেয়ার আর সাম পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স used in the passage, underline them and put them in the appropriate columns, অংশটিতে বা অনুচ্ছেদটিতে কিছু ব্যক্তিগত সর্বনাম এবং অধিকারী সর্বনাম ব্যবহার করা হয়েছে, সেগুলোকে আন্ডারলাইন করো, মানে নিচে দাগ দিতে বলেছে এবং উপযুক্ত কলামে বসাও, নিচে উপযুক্ত কলামে বসাতে বলেছে। 1 is done for you, তোমার জন্য একটি তৈরি করা হলো। শবনম ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, শবনম একজন বুদ্ধিমতী মেয়ে। অ্যান মানে একজন, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমতী, গার্ল মানে মেয়ে। সি রিডস ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সি মানে সে, শবনমের কথা বলা হয়েছে, রিডস মানে পড়ে, ইন ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীতে। সি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। সি মানে সে, মানে শবনম, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। আই এম তানিমা, আমি তানিমা, আই মানে আমি। আওয়ার্স ইজ দ্য সেম স্কুল,
আমাদের স্কুলও একই। আওয়ার্স মানে আমাদের, সেম মানে একই, স্কুল বিদ্যালয়ের কথা বলেছে। শবনমস হাউস ইজ নট ফার ফ্রম আওয়ার্স। শবনমের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। শবনমস অ্যাপোস্ট্রফি এফ এস এর মানে হচ্ছে শবনমের। হাউস মানে বাড়ি, নট মানে না, ফার মানে দূরের কথা বলেছে, ফ্রম মানে থেকে, আওয়ার্স মানে আমাদের। সি সামটাইম কামস টু আওয়ার্স অ্যান্ড উই অলসো ভিজিট দেয়ার্স। সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আর আমরাও তাদের বাড়িতে যাই। সি মানে সে শবনমের কথা বলা হয়েছে, সামটাইমস মানে মাঝে মাঝে, কামস মানে আসে, টু আওয়ার্স মানে আমাদের বাড়ির কথা বলা হয়েছে, আমাদের, অ্যান্ড মানে এবং, উই মানে আমরা, আমরা বলতে গেলে তানিমার পরিবারের কথা বলা হয়েছে। উই অলসো মানে আমরাও, ভিজিট মানে দেখা করতে যাই বা সাক্ষাৎ করতে যাই, ভিজিট মানে দেখা করা, সাক্ষাৎ করা, দেয়ার্স মানে তাদের বাড়ির কথা বলা হয়েছে, তাদের বাড়িতে যাই। এখানে পার্সোনাল প্রোনাউন হয়ে যাবে সি, আই, উই, সি। পসেসিভ প্রোনাউন হয়ে যাবে মাই, আওয়ার্স, দেয়ার্স। অ্যাক্টিভিটি 19, দেয়ার আর সাম ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে কিছু খালি জায়গা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার পার্সোনাল প্রোনাউন্স অর পসেসিভ প্রোনাউন্স অ্যাজ রিকোয়ার্ড। প্রয়োজন অনুসারে পার্সোনাল প্রোনাউন্স অথবা পসেসিভ প্রোনাউন্স দিয়ে শূন্য স্থান পূরণ করো। পার্সোনাল প্রোনাউন্স অথবা পসেসিভ প্রোনাউন্স দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি। চুজ দেম ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। নিচে সাহায্য যে বাক্স আছে সেখান থেকে ওয়ার্ড বেছে নিতে বলেছে, শব্দগুলো বেছে নিতে বলেছে। 1 নম্বর, দিস ইজ মাই স্টাডি। এটা আমার পড়াশোনার জায়গা। স্টাডি মানে পড়াশোনার জায়গা, মাই মানে আমার, দিস মানে এই। অল দিজ বুকস আর মাইন। এই সব বই আমার। অল দিজ মানে এই সব, বুকস বইগুলোর কথা বলেছে, মাইন মানে আমার। 2 নম্বর, দিজ ড্রেসেস আর হার্স। এই পোশাকগুলো তার। দিজ ড্রেসেস এই পোশাকগুলো, ড্রেসেস মানে পোশাকগুলো, হার্স মানে তার। সি লাভস টু ওয়ের দ্যাম। সে এগুলো পড়তে ভালোবাসে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। লাভস মানে ভালোবাসে, টু ওয়ের মানে পড়তে, ওয়ের মানে পড়া, দেম মানে এগুলোকে বলছে, মানে ড্রেসেসগুলোকে। 3 নম্বর, উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল। আমরা একটি সরকারি স্কুলে পড়ি। উই মানে আমরা, রিড মানে পড়া, গভর্নমেন্ট স্কুল মানে সরকারি স্কুল, সরকারি বিদ্যালয়ের কথা বলেছে। দিস স্কুল ইজ আওয়ার্স। এই স্কুলটি আমাদের। দিস মানে এই, স্কুল বিদ্যালয়ের কথা বলেছে, আওয়ার্স মানে আমাদের। 4 নাম্বার, দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস। তারা একটি বড় পুরনো বাড়িতে থাকে। দে মানে তারা, লিভ মানে বসবাস করা, থাকা, বিগ মানে বড়, ওল্ড মানে পুরনো, হাউস মানে বাড়ির কথা বলেছে। দিস হাউস ইজ দেয়ার। এই বাড়িটি তাদের। দিস মানে এই, হাউস বাড়ির কথা বলেছে, দেয়ার্স মানে তাদের। 5 নাম্বার, হি ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ। সে খুব ভালো গল্প লিখতে পারে। হি মানে সে, ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয়। ক্যান মানে পারা, রাইট মানে লেখা, ভেরি মানে খুব, গুড মানে ভালো, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে। দিজ স্টোরিজ আর হিজ। এই গল্পগুলো তার। দিজ স্টোরিজ মানে এই গল্পগুলো, হিজ মানে তার। অ্যাক্টিভিটি 20, লুক অ্যাট দ্য গিভেন পিকচার অফ এ ম্যান সেলিং ভেজিটেবলস। প্রদত্ত ছবিটিতে একজন লোক সবজি বিক্রি করছে, তার ছবিটা দেখো। নিচে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, একজন লোক সবজি বিক্রি করছে। লুক মানে তাকানো, গিভেন পিকচার যে ছবিটা এখানে দিয়েছে এই ছবিটার কথা বলেছে, পিকচার মানে ছবি, এখানে তাকাতে বলেছে। এ ম্যান মানে একজন মানুষ, সেলিং মানে বিক্রি করছে, ভেজিটেবলস মানে শাকসবজির কথা বলা হয়েছে। দেন রাইট এ কনভারসেশন বিটুইন দ্য ম্যান অ্যান্ড ইউ। তারপর লোকটির সাথে তোমার কথোপকথনটি লিখো। লোকটির সাথে তোমার কথোপকথনটি লিখতে বলেছে। কনভারসেশন মানে কথোপকথন, বিটুইন মানে মধ্যে বুঝাচ্ছে, ম্যান এই মানুষটা, অ্যান্ড ইউ এখানে তোমাকে বুঝাচ্ছে এটা। দেন মানে তারপর, রাইট মানে লেখা, এ মানে একটি, কনভারসেশন মানে কথোপকথন লিখতে বলেছে। আই মানে আমি বলছি ভেজিটেবল সেলারকে, ডু ইউ হ্যাভ এনি ফ্রেশ ভেজিটেবলস। তোমার কাছে কি কোনো তাজা সবজি আছে? ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে আছে, ইউ মানে তোমার বুঝাচ্ছে, হ্যাভ মানে আছে বুঝাচ্ছে, এনি মানে কোনো,
ফ্রেশ মানে তাজা, ভেজিটেবলস মানে সবজির কথা বলেছে। দ্য ম্যান মানে মানুষটির কথা বলেছে, ম্যান মানে মানুষ। মানুষটি আমাকে বলছে মাই ভেজিটেবলস আর অল ফ্রেশ ফ্রম দ্য ফার্ম স্যার। লোকটি আমাকে বলছে আমার সব সবজি খামার থেকে আনা স্যার। মাই মানে আমার, ভেজিটেবলস সবজির কথা বলেছে, আর অল ফ্রেশ মানে সমস্ত তাজা, ফ্রম মানে থেকে, ফার্মস খামারের কথা বলেছে। স্যার আমাকে বলছে স্যার। আই মানে আমি ভেজিটেবল সেলারকে বলছি হাউ মাচ ডু টমেটোস কস্ট, টমেটোগুলোর দাম কত। কস্ট মানে মূল্য, দামের কথা বলেছে। টমেটোগুলোর কথা বলেছে। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ। দ্য ম্যান মানুষটি আমাকে বলছে দ্য প্রাইস পার কিলোগ্রাম ইজ 15 রুপিস। লোকটি আমাকে বলছে প্রতি কেজির দাম 15 টাকা। দ্য প্রাইস দামের কথা বলেছে, প্রাইস মানে দাম, পার কিলোগ্রাম মানে প্রতি কিলোগ্রাম, প্রতি কেজির বলেছে। ইজ 15 রুপিজ, 15 রুপিজ মানে 15 টাকা। আই মানে আমি বলছি ভেজিটেবল সেলারকে হোয়াট ইজ দ্য ক্যাবেজ রেট, বাঁধাকপির দাম কত। ক্যাবেজ মানে বাঁধাকপির কথা বলা হয়েছে, রেট মানে দাম, দাম জিজ্ঞাসা করা হয়েছে। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ। দ্য ম্যান মানুষটি আমাকে বলছে দ্য প্রাইস পার কিলোগ্রাম ইজ 10 রুপিস, প্রতি কেজির দাম 10 টাকা। প্রাইস মানে দামের কথা বলেছে, পার কিলোগ্রাম মানে প্রতি কেজির, 10 রুপিস মানে 10 টাকা। আই মানে আমি বলছি ভেজিটেবল সেলারকে হোয়াট ইজ দ্য পটাটো রেট, আলুর দাম কত। পটাটো মানে আলু, রেট মানে দামের কথা বলেছে। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, মানুষটি আমাকে বলছে 12 রুপিস পার কিলোগ্রাম। লোকটি বলছে আমাকে প্রতি কেজির 12 টাকা। 12 রুপিস মানে 12 টাকা, পার কিলোগ্রাম মানে প্রতি কেজির। আই মানে আমি বলছি ভেজিটেবল সেলারকে প্লিজ গিভ মি অল দিস ভেজিটেবলস 1 কিলো। আমি বলছি ভেজিটেবল সেলারকে দয়া করে আমাকে এই সবজিগুলো 1 কেজি করে দিন। প্লিজ মানে দয়া করে, গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, অল দিজ মানে সমস্ত, ভেজিটেবলস সবজিগুলোর কথা বলেছে, 1 কিলো মানে প্রত্যেকটা সবজি 1 কিলো করে দিতে বলেছে। 1 মানে 1 বোঝাচ্ছে, কিলো কেজির কথা বলেছে। দ্য ম্যান মানুষটি আমাকে বলছে প্লিজ টেক ইউর ভেজিটেবলস স্যার। লোকটি আমাকে বলছে দয়া করে আপনার সবজিগুলো নিন স্যার। প্লিজ মানে দয়া করে, টেক মানে নেওয়া, ইয়োর মানে আপনার, তোমার, ভেজিটেবলস সবজির কথা বলা হয়েছে, স্যার আমাকে বলছে। অ্যাক্টিভিটি 21, রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর বেস্ট ফ্রেন্ড। তোমার সবচেয়ে ভালো বন্ধু সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে, এ ফিউ সেন্টেন্সেস মানে কয়েকটি বাক্য, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর মানে তোমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড বন্ধুর কথা বলা হয়েছে। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। নিচের সহায়তা বাক্সে দেওয়া ইঙ্গিতগুলি থেকে তুমি সাহায্য নিতে পারো। এই যে হেল্প বক্স, এই হেল্প বক্সে যে ইঙ্গিতগুলো দিয়েছে এইগুলোর সাহায্য তুমি নিতে পারো। হেল্প বক্স মানে সাহায্য বাক্স। হোয়াট ইজ হিজ পার হার নেম, হোয়াট ডাজ হি পার সি ডু। তার নাম কি, সে কি করে। হোয়াট মানে কি, হিজ মানে তার, হার মানেও তার। এখানে ছেলের ক্ষেত্রে হিজ ব্যবহার হয় আর হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। নেম মানে নাম। হোয়াট ডাজ হি পার সি ডু, ডু মানে করা, হি মানে সে। এখানে ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয় আর মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। সি মানে সে। হোয়াট মানে কি, মানে সে কি করে। হাউ ইউ ম্যাট হিম পার হার, তুমি তার সাথে কিভাবে দেখা করেছো। হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ম্যাট এখানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে মানে দেখা করেছো। হিম মানে এখানে তার বুঝাচ্ছে আর হার মানেও তার বুঝাচ্ছে, তার সাথে। হিম ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়, হার মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। হোয়াট ইজ হিজ পার হার হবি, তার শখ কি। হোয়াট মানে কি, হিজ মানে তার আর হার মানেও তার। ছেলের ক্ষেত্রে হিজ আর মেয়ের ক্ষেত্রে হার ব্যবহার হয়। হবি মানে শখ। হোয়ার ডাজ হি পার সি লিভ, সে কোথায় থাকে। হোয়ার মানে কোথায়, হি মানে সে আর সি মানেও সে। ছেলের ক্ষেত্রে হি আর মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। লিভ মানে বসবাস করা, থাকা। এখানে একটা ছেলের সম্বন্ধে লেখা হয়েছে, এভরিওয়ান হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান বেস্ট ফ্রেন্ড। সবারই অন্তত একজন ভালো বন্ধু থাকে। এভরিওয়ান মানে সবারই,
হ্যাজ মানে থাকে, অ্যাট লিস্ট মানে অন্তত, ওয়ান মানে একজন, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু। রকি ইজ দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড। আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম রকি। রকি আমার ভালো বন্ধুর নাম। দ্য নেম মানে নাম, মাই মানে আমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু। ইন মাই স্কুল হি ইজ ইন ক্লাস 6 অ্যান্ড ইন মাই সেকশন। আমার স্কুলে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং আমার সেকশনে। ইন মাই স্কুল মানে আমার বিদ্যালয়ে, মাই মানে আমার, স্কুল মানে বিদ্যালয়ের কথা বলেছে, হি মানে সে, রকির কথা বলা হয়েছে, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর কথা বলা হয়েছে, মাই মানে আমার, সেকশন বিভাগের কথা বলেছে। হি লিভস ইন আওয়ার কলোনি, সে আমাদের কলোনিতে থাকে। হি মানে সে, রকির কথা বলা হয়েছে, লিভস মানে থাকে, আওয়ার মানে আমাদের, কলোনির কথা বলা হয়েছে। মাই বেস্ট ফ্রেন্ড ইজ এ ওয়েল বিহেভড ইয়াং ম্যান। আমার সবচেয়ে ভালো বন্ধু একজন ভালো আচরণের যুবক। মাই মানে আমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু, ইজ এ মানে হয় একজন, ওয়েল বিহেভ মানে ভালো আচরণের, ওয়েল মানে ভালো, বিহেভ আচরণের কথা বলেছে, ইয়াং মানে যুবক, ম্যান মানে মানুষের কথা বলা হয়েছে। হি ডাজ এক্সেপশনালি ওয়েল ইন স্কুল, স্কুলে সে অসাধারণভাবে ভালো। হি মানে সে, রকির কথা বলা হয়েছে, এক্সেপশনালি মানে অসাধারণভাবে, ওয়েল মানে ভালো, স্কুল বিদ্যালয়ের কথা বলা হয়েছে। ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক আই প্লে উইথ মাই বেস্ট ফ্রেন্ড রকি। লাঞ্চের বিরতির সময় মানে টিফিনের সময় আমি আমার সবচেয়ে ভালো বন্ধু রকির সাথে খেলি। ডিউরিং সময়ের কথা বলা হয়েছে, লাঞ্চ ব্রেক টিফিনের কথা বলা হয়েছে। আই মানে আমি, প্লে মানে খেলা করি, উইথ মানে সাথে, মাই মানে আমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধুর কথা বলা হয়েছে। রকি, রকির সঙ্গে আমি খেলা করি। হি ইজ অ্যাডোর্ড বাই অল অফ মাই টিচার্স। আমার সকল শিক্ষক তাকে খুব ভালোবাসেন। হি মানে এখানে তার কথা বলা হয়েছে, রকির কথা বলা হয়েছে। অ্যাডোর্ড মানে ভালোবাসা, আদর করা। অল অফ মাই মানে সমস্ত আমার, মাই মানে আমার, অল মানে সমস্ত, টিচার্স শিক্ষকদেরকে বলছে। মাই ফ্রেন্ড ইজ এ ওয়ান্ডারফুল পারসন হু ইজ অলওয়েজ উইলিং টু হেল্প পিপুল। আমার বন্ধু একজন অসাধারণ মানুষ যে সবসময় মানুষকে সাহায্য করতে ইচ্ছুক। মাই মানে আমার, ফ্রেন্ড বন্ধুর কথা বলা হয়েছে, ইজ মানে হয়, এ মানে একজন, ওয়ান্ডারফুল মানে অসাধারণ, পার্সন মানে ব্যক্তির কথা বলেছে, মানুষের কথা বলেছে, রকির কথা বলা হয়েছে। হু মানে এখানে যে বুঝাচ্ছে, ইজ অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়, উইলিং মানে সে ইচ্ছুক, উইলিং মানে ইচ্ছুক, সে ইচ্ছুক, হেল্প করতে মানে সাহায্য করতে, পিপুল মানুষদের। আই লাইক অ্যান্ড লাভ হিম এ লট অ্যান্ড উই অলসো ইট দ্য সেম টিফিন। আমি তাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি এবং আমরা একই টিফিনও খাই। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা মানে আমি পছন্দ করি, অ্যান্ড মানে এবং, লাভ মানে ভালোবাসা মানে ভালোবাসি, হিম মানে তাকে, তাকে বলতে গেলে রকির কথা বলা হয়েছে, এ লট মানে অনেক, অ্যান্ড মানে এবং, উই মানে আমরা, অলসো ইট দ্য সেম টিফিন একই টিফিনও খাই, ইট মানে খাওয়া, সেম মানে একই, টিফিনের কথা বলা হয়েছে। থ্যাংক ইউ গড ফর প্রোভাইডিং মি উইথ সাচ এ ওয়ান্ডারফুল কম্পেনিয়ন। ঈশ্বর আমাকে এত ভালো একজন সঙ্গী দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, থ্যাংক মানে ধন্যবাদ জানানো, ইউ মানে তোমাকে, গড মানে ভগবান, ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, ফর মানে জন্য, প্রোভাইডিং মানে দেওয়ার কথা বলেছে, মি মানে আমাকে, ওয়ান্ডারফুল মানে অসাধারণ, কম্পেনিয়ন মানে সহচর বা সঙ্গীর কথা বলা হয়েছে।